25 লিটার। কতক্ষণ সময় লাগে? এটা আসলে এটা শেফের উপর ডিপেন্ড করে, তো ও কতক্ষণে আর কি এটা করবে, কী পরিমাণ প্রোডাক্ট দিল, টেম্পারেচার কতটুকু দিল। আচ্ছা, এইটা হলো হিট অ্যাডজাস্ট। এটা গ্যাসেরটা, হ্যাঁ হিটার জাস্ট গ্যাসের আচ্ছা, চুলার তারপর? যেরকম আমরা বাড়াই কমাই না, হুম। এটা সেম এই সিস্টেমটাই। আচ্ছা, আর মাঝখানে একটা হলো টাইমার। টাইমার কি করবে? একটা এতটুকু সময় পর্যন্ত সে ফ্রাই করবে, তারপর বন্ধ হয়ে যাবে। সিটি বাজবে ওখানে, প্রেসার ফায়ারে সিটি বাজবে, আচ্ছা। প্রেসার কুকারের মতো। ওকে, কিন্তু বন্ধ হবে না, সে বন্ধ জাস্ট আপনি অ্যালার্ম যে দিবে। পর্যন্ত না করবেন ও পর্যন্ত বন্ধ হবে না। নিজে নিজে বন্ধ হবে না। না। আচ্ছা, টেম্পারেচার টেম্পারেচার এই যে এখান থেকে কন্ট্রোল সেট করে দিলাম। এই টেম্পারেচারে ক্যাবিনেট আছে, এটা টান দেন, নিচে ধরে টান দেন, ক্যাবিনেট আছে। আচ্ছা, কি হবে এই ক্যাবিনেটে? এটার মধ্যে আপনি যে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবেন। না আপনি ধরেন আপনার ওই চিকেনগুলো যেগুলো ভাজবেন ওগুলোই রাখবেন এটার মধ্যে। এটা যদি টেম্পারেচার কন্ট্রোল করে, এটা তাহলে ফাংশন কি? ওটা আগুন, আচ্ছা, ওটা হলো আপনার ওই চুলা, গ্যাসের চুলা যেরকম আগুন আমরা বাড়াই কমাই না, ওই রকম। ফ্লেম কম বেশি হবে। তো ফ্লেম যখন বেশি হবে তখন তো আপনার টেম্পারেচারও রাইজ করবে। না ওইটা তো আছেই, তারপর আপনি এই জায়গা থেকে যে বিষয়টা আছে টেম্পারেচার কন্ট্রোলের, ওটা হলো এটার ভিতরে, মানে এটা অবশ্য খোলা যায় না, নিচেটা খোলা করে দেখাচ্ছি। দেখেন এটাতে গ্যাস ইন আউটের দুইটা সিস্টেম আছে, ওই পাশের নজেল, একটা এই পাশের নজেল। গ্যাস ছেড়ে দিলে অটোমেটিক্যালি টেম্পারেচারটা নেমে যাবে। ও প্রেশারটা ছেড়ে দিলে। এটা তো অপারেটেড। হ্যাঁ, এগুলোর মধ্যে আবার আরেকটা ধরনের মেশিন হয়, সেটা হলো আপনার ইসের, এটাকে বলা হয় একবার ফিল্টার সহ, মানে আপনার অয়েলটা যেটা থাকবে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি অয়েলটা ফিল্টার করে নামাতে পারবেন আপনার হচ্ছে।